26 তারিখ থেকে রাস্তায় রাজপথে ক্লাস করছে, মানববন্ধন করছে, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছে, কিন্তু রাষ্ট্রযন্ত্র যেন ঘুমিয়ে আছে। আমরা আজকে এই রোড ব্লক কর্মসূচিতে আমাদের সহপাঠী 4 থেকে 5 জন অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু রাষ্ট্রযন্ত্র আমাদের দিকে ফিরেও তাকাচ্ছে না। আমরা বারবার রাষ্ট্রযন্ত্রকে সময় দিয়েছি, আমরা বলেছি আপনারা আমাদের সঙ্গে কথা বলুন, আমরা খুব দ্রুতই আমরা আমাদের ক্লাসে ফিরে যেতে চাই। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইনে যা উল্লেখ আছে তাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে হতে হবে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইনে বলা আছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রবীন্দ্রনাথের জমিতেই প্রতিস্থাপিত বা স্থাপিত হতে হবে। আমরাও তাই বলেছি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রবীন্দ্রনাথের জমিতেই হতে হবে। আমরা বারবার বলেছি আমাদের ক্যাম্পাসে পরিবেশ বিষয়ে কোনো সমস্যা নাই, কিন্তু একজন উপদেষ্টা বিশেষ কারণে আমাদের এই ক্যাম্পাসের দাবি অন্যভাবে মোড়কায়িত করার জন্য আমাদেরকে বারবার বিভিন্নভাবে প্রলোভন দিয়ে বিভিন্ন সমস্যা সংকট তৈরি করে বিভিন্ন কিছু করে আমাদেরকে থামিয়ে দিচ্ছে। আমরা রাজপথে নেমেছি তো নেমেছি, আর আমরা রাজপথ থেকে উঠবো না। আমাদের আজকের যে কর্মসূচি তা অনেকটা আমরা শেষ করে ফেলেছি। আমাদের জনদুর্ভোগের কথা চিন্তা করে, সকল কিছু বিবেচনা করে, আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে, আগামীকালের কর্মসূচি কঠোর করার চিন্তা করে আমরা আজকের কর্মসূচি শেষ করে ফেলছি। আগামীকাল আমরা 11টা থেকে যমুনা সেতুর সামনে অবরোধ ঘোষণা করছি। সকাল সন্ধ্যা অবরোধ ঘোষণা করছি। উত্তরবঙ্গের সঙ্গে সড়ক এবং রেল দুইটি যোগাযোগই বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এতে যে জনদুর্ভোগ তৈরি হবে তাতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিবারের কোনো প্রকার দায় থাকবে না। এই দায় রাষ্ট্রযন্ত্রের, এই দায় সরকারের, এই দায় বিশেষ ওই উপদেষ্টা। কাল 11টা থেকে সকাল সন্ধ্যা অবরোধ ঘোষণা করা হলো। কাল যমুনা সেতুর সামনে উত্তরবঙ্গের 16টি জেলার সড়ক এবং রেলপথ অবরোধ ঘোষণা করা হলো।